দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া গতকালকে উনি লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছেন চিকিৎসা করানোর জন্য। ইতিমধ্যে বাংলাদেশে শুরু হয়ে গিয়েছে। খালেদা জিয়া কি আর দেশে ফিরতে পারবেন? তাকে কি আর দেশে ফিরতে দেওয়া হবে? এই ব্যাপারে অনেক আলোচনা শুরু হয়ে গেছে অলরেডি বেশ কিছু সুশীল ব্যক্তিদের মধ্যে, বিশেষ করে যারা বাম ধারা রাজনীতি করেন, বিশেষ করে তাদের মধ্যে কিন্তু এই চেতনাটা শুরু হয়ে গিয়েছে। এছাড়াও অনেক সুশীল ইতিমধ্যে এই প্রশ্নগুলো তোলা শুরু করেছেন এবং ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশে -2 ফর্মুলা যেটা চালু হওয়ার কথা ছিল, বিশেষ করে আওয়ামী লীগ বিএনপি বাদ দিয়ে নতুন কোনো রাজনৈতিক দলকে সরকার প্রধান করার একটা যে প্রবণতা তৈরি হয়েছে, এই ব্যাপারটা কিন্তু ব্যাপকভাবে নাড়াচাড়া দিয়ে উঠছে। এখন জনমনে একটাই প্রশ্ন যে খালেদা জিয়া কি দেশে ফিরতে পারবেন কিনা। আসলে যারা এইসব চিন্তা ভাবনা করছেন, আমি মনে করি যে তারা বোকার রাজ্যে বাস করছেন। এমন না যে খালেদা জিয়া পালিয়ে গিয়েছে দেশ থেকে। সেটা যদি শেখ হাসিনার ক্ষেত্রে বলা হতো তাহলে একটা কথা ছিল যে শেখ হাসিনা কি দেশে ফিরতে পারবেন কি পারবেন না। তো খালেদা জিয়া অবশ্যই দেশে ফিরবেন। যদি তিনি সুস্থ হয়ে থাকেন তাহলে অবশ্যই তিনি দেশে ফিরবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটার বেশ কিছু কারণও আমি আপনাদেরকে বলি। কারণ বাংলাদেশে এখন জনপ্রিয় দলের মধ্যে বিএনপি অন্যতম। যদিও তাদের বেশ কিছু কার্যক্রম নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, কিন্তু তারপরও জনপ্রিয়তার শীর্ষে কিন্তু এখন তারাই রয়েছেন। অনেকেই বলছে যে এবার নির্বাচন হলে কে ক্ষমতায় আসবে, জামাত আসবে না বিএনপি আসবে, সেটা আলাদা প্রসঙ্গ। তবে জনপ্রিয়তার দিক থেকে এখনো কিন্তু খালেদা জিয়া বা তার দল বিএনপি এখনো অনেকটাই এগিয়ে রয়েছেন। এছাড়াও আপনারা জানেন খালেদা জিয়া যেহেতু একজন আপোষহীন প্রধানমন্ত্রী ছিলেন, সেই ক্ষেত্রে কিন্তু তিনি যে আসবেন এতে কোনো সন্দেহ নেই। আরও বেশ কিছু কারণ রয়েছে, যেমন তাকে যদি আসতে দেওয়া না হয় তাহলে কি হবে? দেশের মধ্যে একটা গৃহযুদ্ধ বেজে যাবে। বিশেষ করে যারা বিএনপি রাজনীতি করেন তারা এই ব্যাপারটা কখনোই মেনে নেবেন না। আপনারা কিন্তু গতকালকে দেখেছেন যে কিভাবে হাজার হাজার মানুষ তাকে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন এবং ফেসবুক বা সোশ্যাল মিডিয়া যতগুলো সাইট রয়েছে সেখানেও কিন্তু সবাই ওনার সুস্থতা কামনা করে দোয়া করেছেন। আবার বেশ কিছু মানুষ আছে যারা সমালোচনাও করেছে যে এখন যারা সুসময়ে বিএনপির সাথে জড়িত বলতেছেন যে যারা একটা বালুর ট্রাক সরাতে পারেনি তারা এখন রাজনীতির মাঠে কতটা সবর, সেগুলো পরের প্রসঙ্গ। কিন্তু মূল প্রসঙ্গ হচ্ছে যে খালেদা জিয়ার দেশে আসা নিয়ে আমি যেটা মনে করি যে যাই বলুক এবং যে কথাই বলুক, খালেদা জিয়া দেশে ফিরে আসবেন যদি তিনি সুস্থ থাকেন। আর এই ক্ষেত্রে দ্বিমত করার কিছু নেই। এই ইউনূস সরকার বা ভারত যতই চক্রান্ত করুক যে -2 ফর্মুলা করবে, সেটা কখনোই হবে না। কারণ নতুন কোনো রাজনৈতিক দল যদি, বিশেষ করে ছাত্র সমন্বয়কদের যে দলটা হওয়ার কথা, তাদেরকে যদি সরকার প্রধান কখনো করা হয়, এটা ভারত কখনোই চাইবে না। কারণ এখন যেই প্রজন্মটা তৈরি হচ্ছে ম্যাক্সিমামই কিন্তু ভারত বিরোধী। আর ভারত কখনোই চাইবে না যে এরকম নতুন কাউকে নিয়ে এসে আবার ক্ষমতায় বসাক। যদিও আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতিতে ভারতের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো যারা মনে করছেন যে খালেদা জিয়া দেশে ফিরতে পারবেন না, তাদের জন্য একটু এটা দুঃসংবাদই বটে। কারণ উনি অবশ্যই দেশে ফিরবেন, আর এটাই স্বাভাবিক। তবে অনেকে বলছেন যে মামলা মোকদ্দমা এই সেই এগুলো রয়েছে, যা রয়েছে সেগুলো কিন্তু এই ইতিমধ্যে কিন্তু শেষ হয়ে যাওয়ার পথে এবং শেষ হবে। না হলেও এটা জনগণের চাপে হোক বা রাজনৈতিক চাপে হোক, যে কোনো চাপে হোক, এই মামলাগুলো থেকে তাদেরকে মুক্তি দিতেই হবে। সবশেষ আমরা চাই উনি সুস্থ হয়ে দেশে ফিরে আসুক, এই কামনায়। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।